নিজের মাকে রাত ৩টা পর্যন্ত অনলাইনে থাকতে দেখে সাজিদ তার মাকে জিজ্ঞেস করলো, মা তুমি কি পাগল হয়ে গেছো? রাত ৩টা বাজে, তুমি এখনো ফেসবুকে অ্যাক্টিভ। তোমার বয়সের মানুষরা তাহাজ্জুদ পড়ে, আর তুমি এই মাঝরাতে ফেসবুকে বসে থাকো। লোকে দেখলে কি বলবে? সাজিদের চিৎকারে শাটার্দ রাহিলা বেগম চমকে হাত থেকে ফোনটা ফেলে দিলেন। তিনি কাচুমাচু হয়ে বলল, বাবা আমি তো কিছুই করছি না, এমনিতেই। সাজিদ বলল, এমনি মানে ডাটা কি মাগনা আসে? আর সারা রাত জেগে তুমি করোটা কি? কার সাথে চ্যাটিং করো এই বয়সে? সাজিদের মা বলল, সি বাবা কি বলছিস এসব? সাজিদ বলল, তাহলে ফোনটা দাও, আজ আমি দেখব তোমার এই রাত জাগার রহস্যটা কি। আজকেই তোমার ফেসবুক আইডি আমি ডিঅ্যাক্টিভ করব। সাজিদ এক প্রকার জোর করেই মায়ের হাত থেকে ফোনটা ছিনিয়ে নিল। রাহেলা বেগম ভয়ে এক কোণে দাঁড়িয়ে রইলেন। সাজিদ ফোনটা আনলক করলো। সে রাগে ফুটছে। সে নিশ্চিত মা নিশ্চয়ই কোনো ফালতু ভিডিও দেখছিলেন বা আত্মীয়দের আইডিতে গিয়ে অযথা লাইক দিচ্ছিলেন। সে সোজা মেসেঞ্জারে ঢুকলো। ভাবলো দেখবে মা কার কার সাথে কথা বলে। কিন্তু মেসেঞ্জার ওপেন করেই সে থমকে গেল। চ্যাট লিস্টে শুধুমাত্র একটাই নাম, সাজিদ মাই সন। আর কোনো কনভারসেশন নেই। সাজিদ ভ্রুকুসকে তার নিজের আইডির চ্যাট বক্স ওপেন করলো, কিন্তু সেখানে কোনো মেসেজ নেই। মা তাকে কোনোদিন কোনো মেসেজ পাঠায়নি। সাজিদ অবাক হয়ে মায়ের দিকে তাকালো, বলল, তুমি তো কাউকে মেসেজই দাওনি, তাহলে সারা রাত ফোন হাতে নিয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে বসে থাকো কেন? রাহেলা বেগম মাথা নিচু করে মেঝের দিকে তাকিয়ে রইলেন। কিছুক্ষণ চুপ থাকার পর ভাঙা অপরাধী গলায় বললেন, বাবা আমি তো লিখতে পারি না, আর টাইপ করতে আমার আঙ্গুল কাঁপে। সাজিদ বলল, তাহলে? সাজিদের মা বলল, আমি শুধু তোর নামের পাশে ওই ছোট্ট সবুজ বাতিটার দিকে তাকিয়ে থাকি। সজীব স্তব্ধ হয়ে গেল। রাহেলা বেগম বলে চললেন, তুই তো এখন বড় চাকরি করিস, আলাদা ফ্ল্যাটে থাকিস, কাজের চাপে আমাকে ফোন করার সময় পাস না। আবার আমি ফোন করলেও ধরিস না, আবার মাসে একবারও আসিস না। আমি জানি না তুই কেমন আছিস, খেয়েছিস কিনা, বা তোর শরীরটা ভালো আছে কিনা, কিন্তু ফেসবুকে তোর আইডিতে ঢুকলে যখন দেখি তোর নামের পাশে সবুজ বাতিটা জ্বলছে, তখন আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আমি ভাবি আমার ছেলেটা এখনো জেগে আছে, তার মানে ও সুস্থ আছে, ভালো আছে। এই বাতিটা যতক্ষণ জ্বলে আমার মনে হয় তুই আমার পাশেই বসে আছিস। তুই যতক্ষণ অনলাইনে থাকিস আমিও ততক্ষণ জেগে থাকি। তুই যখন অফলাইনে যাস বাতিটা নিভে যায়, তখন আমি ভাবি যাক আমার ছেলেটাও এবার ঘুমিয়েছে, তারপর আমি ঘুমাতে যাই। আমি চ্যাট করি না রে বাবা, আমি শুধু তোর বেঁচে থাকার ওই সবুজ সংকেতটা পাহারা দিই। সাজিদের হাত থেকে ফোনটা বিছানায় পড়ে গেল। সে রাত বিরাতে বন্ধুদের সাথে আড্ডা দেয়, স্ক্রল করে সময় নষ্ট করে। আর তার মা সেই সময়টুকুতে 1000 মাইল দূরে থেকেও শুধু একটা ডিজিটাল সবুজ বাতির দিকে তাকিয়ে ছেলের সঙ্গ পাওয়ার চেষ্টা করেন। প্রযুক্তির এই যুগে যোগাযোগের এত মাধ্যম থাকতেও একজন মায়ের কাছে তার সন্তানের অস্তিত্ব শুধু একটা সবুজ বাতিতে এসে ঠেকেছে। সাজিদ দৌড়ে গিয়ে মাকে জড়িয়ে ধরল। যে বাতিটা সে এতক্ষণ ডিজিটাল স্ক্রিনে জ্বালিয়ে রেখেছিল